তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। দেখো আমি কি করছি দেখো আজকের আমার ফোনটা ভেঙে গেছে হঠাৎ মাত্র, তার জন্য ডিসপ্লে লাগাচ্ছি আমি। তারপরে এবার আমি দেখো এমনি সারাক্ষণ কাজ করতেই থাকি, কিন্তু তার মাঝখানে আমি এই কাজটা করে থাকি। কিন্তু কেউ জানে না, তার জন্য আজকে আমি তোমাদের জন্য একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি। যদি ভালো লাগে তাহলে তোমরা আমার সাথে থেকো, সাপোর্ট করো। এবার দেখো ফার্স্ট টাইম আমি সাইডটা খুলে নিলাম, স্ক্রুগুলো চারিপাশে যে স্ক্রুগুলো থাকে সেগুলো খুলে নিলাম। এবার নেওয়ার পরে ক্যামেরার ধারে আস্তে আস্তে স্ক্রুগুলো খুলে নিচ্ছি, কারণ ক্যামেরাটাতে একটুখানি কোনো কিছু লাগলেই তো পুরো একদম খারাপ হয়ে যাবে। তখন লাস্টে ছবিটাও আসবে না, তখন কারো দেখতেও ভালো লাগবে না, কেউ আমার ভিডিওটা তখন ক্লিক করবে না। তার জন্য আমি আস্তে আস্তে ক্যামেরার ধারে নাটগুলো খুলে নিলাম। এবার নিয়ে একটা কথা বলবো যে কোনো কাজ কিন্তু ছোট না, কারণ সব কাজই বড়। কারণ কাজটা এমন একটা জিনিস যে ছোটো কাজকে যে ছোটো ভাবে সে কিন্তু কোনোদিন বড় হতে পারে না। এবার ফার্স্ট টাইম এবার তারপরে দেখো আবার আমি প্যানেলের চারিপাশ থেকে প্যানেলটা হালকা করে টাচ করে খুলে নিচ্ছি, কারণ জোরে প্রেশার দিলে কিন্তু প্যানেলটা ভেঙে যাবে। তার জন্য আস্তে আস্তে প্যানেলটা আমি চারিপাশ দিয়ে খুলে নিলাম। এবার খুলে নেওয়ার পরে দেখো ওইখানটা এত টাইট যে হারে খুলতেই পারছে না, এত জোরে পাছাড় মেরেছে, তার জন্য খোলাই যাচ্ছে না, কারণ সাইডটা হালকা করে একটুখানি চির হয়ে গেছে। সেখানে সাইড দিয়ে হালকা হালকা করে মানে আস্তে আস্তে করে আমি ওটা খুলে নিচ্ছি। এবার ফার্স্ট টাইম দেখো এক পাশে আমার অলরেডি খোলাই হয়ে গেছে, অল্প একটুখানি বাকি আছে, খুলে নিলাম, ব্যাস হয়ে গেছে খোলা। এবার তারপরে এরপরে আমার কাজ হচ্ছে যে পাশে যে গামগুলো লেগে থাকে সেই গামগুলো পরিষ্কার করতে হবে। তার আগে আমি ব্যাটারিটা খুলে নিলাম, কারণ ওই ব্যাটারিটা যদি না খুলি তো আমি ডিসপ্লে চেক করবো কী করে যে ভিতরে ডিসপ্লেটা ভালো আছে কি খারাপ আছে। দোকান থেকে তো অর্ডার দিয়ে আনতে হয়েছে, কারণ দেখা যাচ্ছে যে ভালো মন্দ করে আমি ব্যাটারিটা খুলে নিলাম। আরেকটা জিনিস লক্ষ্য করে দেখো, এইটুকানি বোটের ভিতরে কত কিছু থাকে মানুষের বলো। কারণ দেশ বিদেশে ফোন হয়, ভিডিও কল হয়, ক্যামেরা হয়, দেখা যাচ্ছে আজকের ছবি আমি 20 বছর পরেও আমি ট্রাই করলে পেয়ে যাব। এইবারে দেখো এইটুকানি মাদারবোর্ডে কত কাজ, তাহলে ভাবতে পারছো। এইবারে ডিসপ্লেটা আমি হালকা করে বের করে তোমাদের দেখাচ্ছি ডিসপ্লে, কারণ এই ডিসপ্লেটা হালকা করে এবার নিয়ে প্যানেলে দিয়ে সেটিং করে দেখছি যে প্যানেলটা ঠিক আছে কি না, যে কোথাও বড় ছোট কোনো অসুবিধা আছে কি না। কারণ অসুবিধা থাকলে সাইড দিয়ে আলো বেরোবে, আলো বেরোলে তখন আর দেখতে খারাপ লাগবে কিংবা হবেও না। কারণ দেখা যাচ্ছে একটা জিনিসের জায়গায় আরেকটা জিনিস যদি লাগানো হয় তখন হয়। তারপরে আমি আরেকটা ফোনের ওইখানে একটা মাদারবোর্ড আছে, সেটা আমি চেক করে দেখছিলাম যে এটা হবে কি না। তারপরে আমি হালকা করে প্যানেলটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ ডিসপ্লেটা উপরে লাগাবো তো, কারণ একটু উঁচু নিচু হলে পর ডিসপ্লেটা কেটে যাবে। কারণ ওই ডিসপ্লেটা এমনই একটা সূক্ষ্ম জিনিস যে ডিসপ্লের ওপরে কোনো কিছু একটা সামান্য একটা টাচ করলেই দেখা যাচ্ছে, উল্টো করে টাচ করলেই তখন ডিসপ্লে চলে যায়, একটা নীল কালারের একটা দাগ চলে আসে, তখন ডিসপ্লেটা খারাপ হয়ে যায়। দেখো ফার্স্ট টাইম এটা পরিষ্কার করে নিলাম। এবার নেওয়ার পরে আমি এবার হালকা করে ডিসপ্লেটা চেক করে নিচ্ছি যে কাজ করছে কি না, তারপর পরে আমি ডিসপ্লে লাগাবো। এইবারে আমি হালকা করে টাচ করে দেখছি প্রত্যেকটা কিবোর্ড কাজ করছে কী কারণে, কাজ করছে কি না সেটা আমি আগে টেস্ট করে দিচ্ছি। দেখো তোমরা সবাই, এবার তারপর ভাবলাম হ্যাঁ ঠিক আছে, সব কিছুই ঠিক আছে। এবার লাস্টে দেখো আমি হাত দিয়ে ওকে বলছি, তারপরে আমি গাম লাগাচ্ছি। এবার গামটা হালকা করে সাইড দিয়ে লাগাতে হবে, কারণ দেখা যাচ্ছে কোথাও যদি একটু বেশি গাম পড়ে যায় না, তখন এই গামটা তখন এই সাইডে জুড়ে যাবে। এবার হালকা করে প্রেস করে আমি চারিপাশটায় এটা করে নিলাম, গামটা প্রেস করে দিচ্ছি। এবার হালকা করে ডিসপ্লের ওপরে বেশি প্রেস